রাত তখন ঠিক 12টা। শীতের অন্ধকার ঘনিয়ে এসেছে। গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরনো রেল লাইন। প্রায় 2 দশক আগে সেই লাইন দিয়ে একটি ট্রেন চলতো। নাম ছিল কালরাত্রি এক্সপ্রেস। তবে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার পর সেই লাইন আর ব্যবহার হয়নি। কিন্তু গ্রামের মানুষ বলে মাঝে মধ্যে গভীর রাতে সেই ট্রেনটি এখনো দেখা যায়, যেন মৃত যাত্রীদের নিয়ে কোনো অজানা গন্তব্যে ছুটে যায়। রাহুল একজন তরুণ লেখক। তার বিশ্বাস ভূত প্রেত বলে কিছু নেই। গ্রামের প্রাচীন কাহিনী শুনে সে ঠিক করে এই কালরাত্রি এক্সপ্রেস নিয়ে সে একটি গল্প লিখবে। তথ্য সংগ্রহ করতে সে গ্রামে গিয়ে পুরনো স্টেশনের ধ্বংসাবশেষ দেখতে যায়। লোকজন তাকে সাবধান করে, ভাই ওই রাস্তায় যেও না, ওই লাইন ধরে কেউ গেলে আর ফেরে না। কিন্তু রাহুল এসব কথায় কান দেয় না। রাহুল পুরনো স্টেশনে অপেক্ষা করতে থাকে। রাত 12টার সময় আচমকা কুয়াশার ভেতর থেকে একটি ঝনঝন শব্দ শোনা যায়। হঠাৎই সামনে ভেসে ওঠে একটি পুরনো ট্রেন। তার প্রতিটি বগি যেন জীর্ণ এবং ভয়ানক। ট্রেন থামে, দরজা খুলে যায়, আর ভেতর থেকে ভেসে আসে এক অদ্ভুত শীতল বাতাস। রাহুলের কৌতূহল চরমে পৌঁছে যায়। সে সাহস করে ট্রেনে উঠে পড়ে। ভেতরে ঢুকে রাহুল দেখে প্রতিটি সিটে যাত্রী বসে আছে, তবে তাদের মুখমণ্ডল ভয়ানক বিবর্ণ এবং চোখ দুটি একদম শূন্য। হঠাৎই ট্রেন চলতে শুরু করে। রাহুল যাত্রীদের প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে সে বুঝতে পারে এই যাত্রী সবাই সেই দুর্ঘটনায় মারা যাওয়া লোকেরা। একজন বৃদ্ধ যাত্রী তার দিকে ঘুরে বলে, তুমি জীবিত, এখানে তোমার থাকা উচিত নয়, নেমে যাও, নইলে আমরাও তোমায় নিয়ে যাব। রাহুলের মনে ভয় জমতে থাকে। সে দরজার দিকে দৌড় দেয়। ট্রেন তখন এমন এক জায়গায় এসে থামে যেখানে চারপাশ কেবলই শূন্যতা। দরজা খুলতেই সে ঝাঁপ দেয়। রাহুল অজ্ঞান অবস্থায় গ্রামের কাছে রেল লাইনের পাশে পাওয়া যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে জানায় ট্রেনের অভিজ্ঞতার কথা। কেউ তাকে বিশ্বাস করে, কেউ করে না। তবে সেই রাতের পর রাহুল আর কখনো ট্রেনের গল্প লেখেনি। তবে তার ডায়েরির শেষ পাতায় পাওয়া যায় একটি লেখা, যে ট্রেনের যাত্রা শুরু হয়, তার শেষ গন্তব্য মৃত্যু।